অভ্যাস না, পরিচয় বদলান। এই পরিচয় বদলানো বলতে কি বলছি সেটা এখন শুনুন। আমরা অনেকেই কখনো কখনো এমনভাবে একটা কথা বলি যে আমি যা বলি তাই করি, এবং এই কথাটা বলার মাধ্যমে আমরা আমাদের নিজেদের উপরে একটা স্ট্রং কন্ট্রোল রাখি। তখন দেখা যায় সে কথাটা বাস্তবে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা কন্টিনিউয়াসলি ট্রাই করতে থাকি। এটার আরও একটা সূক্ষ্ম এবং সহজ উদাহরণ দেই। অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে অনেকেই বলেন, একদম খেতে পারছি না, কিছুই খাওয়ার রুচি হয় না। কিন্তু দেখা যায় আমরা যদি এই কথাটা না বলে একটু অন্যভাবে কথাটা বলতাম যে আলহামদুলিল্লাহ খেয়েছি, কিন্তু শরীরটা অতটা ভালো ছিল না, তারপরেও আল্লাহ যতটুকু আমার রিজিকে রেখেছেন আলহামদুলিল্লাহ। এতে করে যেটা হয়, আমি আমার ব্রেইনকে একটা পজিটিভ ইন্ডিকেশন দিচ্ছি। এটা যদি আমি না করি, আমি যদি শুধু বলি আমার কিচ্ছু খেতে ইচ্ছে করে না, যা খেতে চাই সেটাই অভুক্তি লাগে, গন্ধ লাগে, রুচিতে হয় না, তখন দেখা যাবে আমার ব্রেইন কনসিয়াসলি চেক করতে থাকবে। নেক্সট টাইম যখন খেতে বসবো, সে তখন বোঝার চেষ্টা করবে খাবারে গন্ধ আছে কিনা, মাছে একটু বেশি গন্ধ কিনা, ল্যামে গন্ধ হচ্ছে কিনা। এই যে বারবার বলার মাধ্যমে আমরা আমাদের ব্রেইনকে ট্রেন করি এবং সেইভাবেই ব্রেইন আমাদের সাথে ধরা দেয়। এখন এই ঘটনাটাকে উল্টে দিয়ে যদি আমরা আমাদের বাস্তব জীবনের কিছু কথা দেখতাম, তাহলে কেমন হতো চলুন বলি। অনেক সময় হয় আমরা কেউ বলে থাকি আমি সত্য বলতে ছাড়ি না, আমি সবসময় উচিত কথা বলি। দেখবেন এই মানুষগুলো মনের অজান্তেই উচিত কথা বলছেন, যদিও সেটা ভালো না, কারণ ওটা মেনটেন করতে যেয়ে আপনি কাউকে না কাউকে কষ্ট দিচ্ছেন। মানুষকে আঘাত দেওয়ার মাধ্যমে নিজে বড় হওয়া যায় না। তাই যদি উন্নতির কথা বলি, তাহলে বলতে হবে এই শক্তিটা আপনি অন্য জায়গায় কাজে লাগান। নিজেকে বলুন বা কারো সামনে বলুন, আমি একজন পজিটিভ মানুষ, আমি পজিটিভভাবেই চিন্তা করতে পছন্দ করি। কিংবা বলুন, আমি ব্যর্থতা নয়, সফলতার জন্য কাজ করছি, আমি সফল হব ইনশাআল্লাহ। আর যদি সফল নাও হই, তাহলে সেই ব্যর্থতা থেকে কিছু না কিছু তো শিখব। দেখবেন আপনার শেখার জার্নিটাও সহজ এবং সুন্দর হবে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের সাথেই থাকুন। আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।